তাড়াতাড়ি যেতে হবে। আরে ছেলেটা খাবারের পানি ফালাই দিল। 2 টাকা দামের পিয়ন, তোর কত বড় সাহস, তুই স্যারের খাবারের পানি ফালাই দিস? তোর সাহস দেখে আমি অনেক অবাক হচ্ছি। এই অ্যাসিস্ট্যান্ট চুপ থাক, যে হাত দিয়ে আমি খাবারের পানি ফেলে দিয়েছি সে হাত দিয়ে তোকে কষিয়ে একটা থাপ্পড় মারবো। এই তোর কি মাথা ঠিক আছে? এই 7 সকালবেলা তুই কি এখানে নেশা করে আসছো? আর স্যার ও আমাদেরকে এতগুলো কথা শোনাচ্ছে, আপনি ওকে কিছু বলতেছেন না? এখানে চুপচাপ দাঁড়ায় আছেন, ওকে কিছু বলেন না হয়তো ও তো আমাদের মাথা উঠে নাচবে। আরে ম্যাডাম, এই লোকটা কি বলবে? এই লোকটার তো কোনো সাহস নেই আমাকে কিছু বলার। আরে শিমুল, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তুমি কেন বিয়াদবি আমার সাথে করতেছো? তুমি তো কখনো আমার সাথে বিয়াদবি করো না, আজকে কেন তুমি আমার সাথে বিয়াদবি করতেছো? কি সমস্যা তোমার? তোমার কি মাথা মাথা ঠিক আছে নাকি অসুস্থ তুমি? স্যার ও আপনার খাবারের পানি ফালাই দিচ্ছে, আমার সাথে বিয়াদবি করছে, আর আপনি কিনা ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলতেছেন। আমি বলি কি, আপনি একটা ভালো সিদ্ধান্ত নেন, ওকে অফিস থেকে বের করে দেন, না হয়তো ও আমাদের অফিসের সবার সাথে খারাপ ব্যবহার করবে। এই যে ম্যাডাম, আমাকে চাকরির ভয় দেখাবেন না। আমি আমার এখানে নিজের দক্ষতা দিয়ে চাকরি পেয়েছি, ঘুষ দিয়ে না। আচ্ছা শিমুল, তাই কিন্তু তুমি এটা ভুলে গেছো, কোম্পানির মালিক আমি। যতগুলো কোম্পানি আছে সবগুলো আমিই চালাই, তুমি না, বুঝতে পারছো? তো আমি যেটাই চাইবো ওইটাই হবে, আর আমি যদি চাই যে কোনো সময় যাকে তাকে চাকরি থেকে বের করে দিতে পারি, বুঝতে পারছো তুমি? আপনি শুধু কোম্পানির মালিক, এছাড়া কিছুই না। আপনি শুধু মানুষদেরকে চাকরি থেকে বের করে দিতে পারবেন, এছাড়া কিছুই পারবেন না। বুঝতে পারছেন মিস্টার নয়ন সাহেব? আর আপনি কিনা আমাকে চাকরির ভয় দেখাচ্ছেন? আপনার সাহস থাকলে আপনি আমাকে এখনই চাকরি থেকে বের করে দেখান। বিয়াদবির কিন্তু একটা লিমিট থাকে শিমুল, কিন্তু তুমি আজকে সেই বিয়াদবির লিমিটটা ক্রস করে ফেলছো। তোমাকে তো আমি চাকরিতে বের করে দেবো, সাথে তোমাকে শাস্তিও দেবো। এমন তুমি এক কাজ করো, এখনই থানার নাম্বারে কল দাও, ওনাদেরকে আমার অফিসের সামনে আসতে পারো, আর ওকে আজকে বুঝাবো শাস্তি কত প্রকারের। এসব বিয়াদবকে শাস্তি দিতেই হবে, তা না হলে ও দিন দিন সাহস বেড়ে যাবে। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি করে ফোনটা বের করে থানায় কল দিও, ও আমার সাথে বেয়াদবি করছে, ওকে আজকে উচিত শিক্ষা দেব। আরে স্যার, আমি তো ভুলে আমার ফোনটা অফিসে রেখে চলে আসছি। আসলে কাজের ভিতরে ছিলাম তো, এই জন্য আমি ফোনটা নিতে ভুলে গেছিলাম। এখন আপনি একটা কাজ করেন। কিন্তু এই কথাটা শুধু আজকেরই নয়, গত কয়েকদিন ধরে আমি দেখছি। ওখানে দেখো, দেখো ওই ঘরটাতে কবিতা। অনেক অনেক হয়েছে। আরে গত 1 বছর ধরে ওই ফ্ল্যাটে কেউ থাকে না। ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে